ভয়ানক অভিজ্ঞতা। আহতও হয়েছেন, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, কিন্তু আমাদের সঙ্গে কথা বলবেন একজন আহত। আপনার নাম, কোথা থেকে এসেছেন, কি কারণে এসেছিলেন? আমার নাম কোহিনুর। আমি কলকাতায় এসেছি পরশুদিন। আমার বাচ্চাকে ডাক্তার দেখাবো, তারপরে এমনি তারপরে আরও বিভিন্ন কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক কী হয়েছিল, কি হয়েছে, মানে একটা ভয়ানক অভিজ্ঞতা কি হয়েছিল একটু সেটা বলুন। ভয়ানক অভিজ্ঞতা মানে ভয়ানক তো বটেই, অনেক ভয়, অনেক আতঙ্ক, সব মিলাই একটা বিষয়। আমরা গতকালকে পরশুদিন আসছি, গতকালকে মানে দুর্ঘটনাটা হয়েছে আমাদের হোটেলে। রাতে 1:30 পর্যন্ত আমার ছেলে আর আমার খালা দুষ্টামি করতেছিল। তো তখন হঠাৎ করে আমার ছেলে বারবার বলতেছে যে, মা তুমি আর নানু এত কথা বলো কেন, ঘুমাও। মানে আমার ছেলের জানি কেমন লাগতেছে। তো এত কথা বললো না, আমি ঘুমাবো না, আমি কিন্তু এখন ঘর থেকে বের হয়ে যাবো। তখন আমি বললাম যে, বাবা তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। যাই হোক, তো কেমন জানি একটা ধোঁয়ার আওয়াজ গন্ধ আসতেছে। তখন খালা বললো যে, আমার ছেলে বলতেছে, মা কি জানি পুড়তেছে, পুরা গন্ধ আসতেছে। পরে আমার খালা দরজাটা খুললো, খোলার পরে দেখে বাইরে অনেক ধোঁয়া, মানে কোনো লোকজন নাই, খুব ধোঁয়া। তো তারপরে আমি উঠলাম, ওঠার পরে আমিও দরজার সামনে গেলাম, দেখলাম কেউ নাই, অনেক ধোঁয়া, মানে খুব অন্ধকার হয়েছে, কাউরে দেখা যায় না। যখন দরজাটা মেলার সাথে সাথে মানে ধোঁয়াটা রুমের ঘরে ঢুকে গেল একদম। আমার ছেলেও কাশতেছে, বমি করতেছে, আমরাও আর কোনো নিঃশ্বাস ছাড়তে পারতেছি না, এরকম অবস্থা। পরবর্তীতে জানলাটা মেলে দিলাম, আর মেলে দিয়ে মানে আমি মানে এখনও আপা আমি ভালো করে এখন একটু শুয়েছিলাম, ভালো করে কথা বলতে পারতেছি না, শরীর এত খারাপ। তো লাস্টে জানলাটা খুলে, থাইটা খুলে মানে নিঃশ্বাস নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আর ফায়ার সার্টিফিকেটের মানুষগুলো মানে ওই সাইডে ছিলাম, বাম সাইড ডান সাইডে, ওদেরকে জোরে জোরে চিল্লান দিয়ে বলছিলাম, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা তো এখানে আটকে গেছি, আমাদের বাঁচাও, মানে কে আসো, আমাদের বাঁচাও, আমার ছেলেটারে বাঁচাও, আমার খালারে বাঁচাও, আমাদের বাঁচাও। তখন ওই ফায়ার ব্রিগেডের লোক ওরা মানে শুনতে পাইছে, নিচে বসা ছিল, ওরা আবার এদিকে চলে আসছে, এসে মানে ওদের কাজ ওরা করছে, আর আমরা ওখানেই ছিলাম। তো আমরা বেরোনোর মতো কোনো রাস্তা পাচ্ছিলাম না। তা আবার দরজাটা মেলছি, তখন ওই যে সবাই মানে বাইরে যে রুম সার্ভিস দেয় ওই ছেলেটারে আবার আমার খালা ডাইকে উঠাইছে। উঠানোর পরে বলছে যে, আমরা তো বাবা, আমরা তো বাঁচতে পারতেছি না, আমাদের বাঁচাও, আমরা কি করব, কিভাবে বেরোবো। ছেলেটাও তখন শুয়েছিল না, ওই ছেলেটা শুয়েছিল। যখন আমি চিল্লাম, জোরে জোরে চিৎকার পারতেছি, জোরে জোরে চিল্লান দিচ্ছি, তোমরা কে কোথায় আসো, মানে আমাদের বাঁচাও, তোমরাও বের হও। তখন 12-14 জন লোক বের হয়েছে, মানে সবার রুমের থেকে সবাই বের হয়েছে। আপা কি হয়েছে, পরে ওরাও কেউ দেখে না, আমাদেরও দেখে না, আমরা ওদেরকে দেখি না, এরকম একটা আতঙ্ক মানে সবাই বাঁচতে চাচ্ছে। তখন মানে বলতেছে, ওই ছেলেটা বলতেছে, তোমরা ঘরে যাও, ভিতরে যাও। এখন ভিতরে যে দরজা আটকে, আমরা তো দিদি মানে ওভাবে বারবার দরজাটা খুলতেছি, বারবার লাগাইতেছি, মানে কি করব বুঝতে পারতেছি না। যাই হোক, মানে আমার ছেলেও বমি করতেছে, আমাদের অবস্থাও খুব খারাপ, এই ধোঁয়া ভিতরে ঢুকতেছে। তো হঠাৎ করে প্রায় আধা ঘন্টা পর একটা লোক আসছে, আয়সা ডাকতেছে, আপা আপনারা বের হন, আমি একটা রাস্তা মানে সে একটা রাস্তা পাইছে, বলতেছে সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠতে আমাদের। তখন আমরা বললাম যে, মানে আমরা তো কিছুই দেখতেছি না, বলতে আপনারা আমার সাথে সাথে আসেন। তো উনি আবার টর্চ লাইট, একটা ছোট্ট একটা টর্চ লাইট, এটা নিয়ে আমাদের ধরে ধরে মানে এক প্রকার মানে যে যেভাবে পারছে যারে টান দিয়ে উঠায়া মানে নিজের জীবন বাঁচানোর জন্য আপা, মানে উঠায়া ওই সিঁড়িটা এত ছোট, মানে ওখান দিয়ে ওঠার মতো কোনো অবস্থা নেই। তো ওই তারপর আমরা কষ্ট করে 12-14 জন, একটা বাচ্চা ছিল, আমার বাচ্চা ছিল, মানে ধোঁয়ায় খুব কষ্ট পাচ্ছিল, তো ওদেরকে নিয়ে আমরা এক জায়গায় বসেছিলাম।
বসেছিলাম। যখন নিচের আগুনটা প্রায় 3টা বাজে, তখন নিচের আগুনটা একটু ওরা কমাইছে, আমরা শুনতে পাচ্ছি যে আপনারা টেনশন করেন না, আমরা আগুনটা একটু নিয়ন্ত্রণ করতে পারছি। তো তখন আর কি ফায়ার ব্রিগেডের লোক, পুলিশের লোক আমাদেরকে উপর থেকে বের করে নিয়েছে। মানে 1:30 থেকে 3টে প্রায় 1.5 ঘন্টা এই লড়াইটা চালিয়েছেন, জি, আমার বেঁচে থাকার লড়াই প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আপা, এরকম সিচুয়েশন কখনো হয় নাই, দেখি নাই। মৃত্যুর মুখে থেকে ফিরে আসছি, আল্লাহ আমার নতুন জীবন দান করছে। অনেকে মারা গেছেন শুনেছেন নিশ্চয়ই, মানে শুনেছি, কিন্তু আমরা তো যে জায়গায় ছিলাম দিদি, আমরা তো দেখতে পাইনি। আমরা তো মনে করেন আমরা যদি ওখানে ওই বদ্ধ অবস্থায় থাকতাম তাহলে আমাদেরও লাশ বের হইতো, কিন্তু আমরা তো ওখানে ছিলাম না। আমাদেরকে ওই জীবন বাঁচিয়েছে ওই যে ছেলেটা উপরে নিয়ে গেছে, না হলে আমরাও তো রুমের ভিতরে শেষ হয়ে যেতাম। এই 10 মিনিট আর যেত না, যতক্ষণ সময় ছিলাম এর চেয়ে আর 10 মিনিট থাকলে বড় জোর আমার ছেলেটাও মারা যেত, আমরা 3জনই মারা যেত। তো যে কর্মকর্তাগুলো তারা নিচে যেভাবে আমাদেরকে নিয়ে আসছে, আর হচ্ছে একটা সাংবাদিক ভাই ছিল, পুলিশের লোক ছিল, তারা হেল্প করছে। আবার এই এই হোটেলের মালিককে আবার আমাদেরকে নিয়ে আসছে। তখন আমি বেহুশ ছিলাম, মানে হুঁশ ছিল না আমার। তখন এখানে নিয়ে এসে আমার মাথায় পানি টানি দিছে, আমাকে খাবার এনে দিছে, মানে খুব মানে আন্তরিকতা দেখাইছে। বা দিদি এই জন্য আমরা আর কি আপনাদের প্রতি আর কি না অবশ্যই আপনারা আমাদের অতিথি, যে এটাই